আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার তোমারি প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার, তোমারি প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের সবাই সবাই আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার ওটা। ও মুরব্বি বাবারা যারা আপনারা চলে এসেছেন, এই মাসটা অত্যন্ত দামি মাস। নবী আমার বলে দিয়েছে ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। সুবহানাল্লাহ কোনটা? এই কথাটা ধরে আমি ইনশাআল্লাহ আমার বয়ানে ঢুকবো। নবী আমার বলে, হে চান্দনের বাবা, ও নবীর উম্মতরা গো, ইন্না রজবা শাহরুল্লাহ, নবী আমার বলে এই রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ কোনটা? ওয়া শাবানা শাহরি, নবী আমার বলে এই শাবান মাসটা হলো আমি নবীর মাস। ও রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমি নবীর উম্মতের মাস। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আর মাত্র কয়েকটা দিন আমরা খুশি না বেজার? যদি আল্লাহ চাই আমরা রমজানে প্রবেশ করব, রমজানে ঢুকবো। রমজান ঢুকার পরে দরজা লাগাইয়া খাইব না রোজা রাখবো? কে কে দরজা লাগায় খাওয়ার পক্ষে দুই হাত তুলে দেখান। মুরব্বী হাত তুলছে দেখছো নি? মুরব্বী দরজা লাগাই বিলে খাইবে কে তখন চিনিয়া বাবু? আপনারা বুঝেন নাই? কে কে রোজা রাখবেন দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র মাহে রমজান, নারে তাকবীর। যারা রোজাওয়ালা, যারা ইফতারওয়ালা, যারা সেহরিওয়ালা, যারা তারাবিওয়ালা, এদের অন্তরে অনেক খুশবু লাগতেছে, আনন্দ লাগতেছে। আর মাত্র কয়েকটা দিন, এরপরে আমাদের রহমতময় বরকতময় মাসটা পেয়ে যাব। বড় করে কন্যা আল্লাহু আকবার। রমজান আসতেছে, আমরা খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? ও আল্লাহ, যদি আমরা রে বাঁচায় রাখো রমজান মাসে, ইনশাআল্লাহ আমরা একটা রোজাও ভাঙবো না, একটা তারাবিও বাদ দিব না, আল্লাহ একটা ইফতারিও ছাড়বো না, সেহরিও ছাড়বো না। আল্লাহ যে রমজান মাসে এক খতমে 70 খতমের সওয়াব হয়। আল্লাহ বাঁচায় রাখলে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার রোজা রাখার পাশাপাশি একটা খতম কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে ওই রমজান পর্যন্ত হায়াত বানায় দেয়, রিজিক আমলে বরকত বানায় দেয়। আমরা মন থেকে বলি আমিন। আমার যুবক ভাইরা, নবী আমার বলে একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হয় এক সমান। কথা কোন ঠিক কিনা বলেন? একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হয় এক সমান। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। নবী আমার বলে, শোনো তাহলে, যদি একটা ইমানদার ঈমান লইয়া মৃত্যুর শয্যায় যায়, যেমনি তার সুখের সীমা থাকবে না রে, যেমনি তার শান্তির সীমা থাকবে না, যদি একটা বান্দা বেঈমান হইয়া মৃত্যুর শয্যায় যায়, সাকরাতে যায়, তেমনি তার দুঃখেরও সীমা থাকবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে যুবক ভাই, জন্মেছি বাবা, একদিন তো মরতে হবে। ছাড়িতে চাই না কেউ সুন্দর এই ভুবন,
তবুও ছাড়িতে হয় আমার আল্লাহর বিধাতার লিখন। ওই লেখার লিখনে কেউ চাইলে মুছে ফেলতে পারবে না, কেউ চাইলে সারা জীবন পৃথিবীতে থাকতে পারবে না। নমরুদ ছিল, চলে গেছে। ফেরাউন আসছিল, চলে গেছে। উতবা সাইবা ছিল, চলে গেছে। বড় বড় পারাউনরাই থাকতে পারে নাই, বড় বড় শক্তিশালীরাই থাকতে পারে নাই। আমি আপনি কেমনে থাকবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কুল মানে সকল, নাফসিন মানে ব্যক্তি, যায়িকাতুল স্বাদ গ্রহণকারী হবে মৌত, মৃত্যুর। একদিন না একদিন প্রত্যেকটা প্রাণীকে যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবেন তিনি কে? মৃত্যু এমন একটা জিনিস, শুনলে যেন ভিতরে একটা চিপ মারে, একটা কলজাটা চিপ মারে ধরে। মরণের কথা শুনলে গায়ের পশম দাঁড়ায় যায়। কথা কোন ঠিক কিনা বলেন? মরণ কি সহজ না কঠিন? অনেক কঠিন, অনেক ধৈর্যের ব্যাপার। চিন্তা একটাই, মর্ম চিন্তা করি না। চিন্তা হলো একটাই, মৃত্যুর সময় নি এই চান্দোলাবাসী ইমানলে মরতে পারবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা মর্ম চিন্তা করি না। চিন্তা একটাই, মরণে সাকরাতে ফইরে না আমার নবীরে দেখতে পারবো। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা চান্দোলার মানুষ সাকরাতে শুইয়া আমরা হাউজে কাউসার পান করতে রাজি আছি না নাই? হাউজে কাউসার পান করার মাধ্যমে পাশাপাশি আমরা আমাদের নবীর দ্বিধার চাই কি চাই না? আমার যুবক ভাইরা, নবী আমার বলে মৃত্যুটা দুই ধরনের হবে, হয়তো ইমানি কাতারে আর না হয়তো বেঈমানি কাতারে। যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে আমার উম্মত, নবী আমার বেঈমানদের ডিগলা দিতে যাইয়া চোখের ফানে ফালায় ফালায় কান্না করছে। নবী আমার বলে, হে সাহাবীরা, যখন বেঈমানের সামনে আজরাইল দাঁড়াইবে, এমন একটা সূরত লইয়া আজরাইল বেঈমানের সামনে যাবে, বেঈমানের সামনে গিয়ে দাঁড়াবে। নবী আমার বলে, যখন বেঈমানে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে রে, ভয়ঙ্কর চেহারা দেখা ওই বেঈমানের গায়ের রক্তগুলি ফানি ফানি হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। শুধুই তাই নয়, নবী আমার বলে, হে সাহাবীরা শুনো শুনো, যখন বেঈমানে ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, গায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়া যাবে। শুধুই তাই নয়, গায়ের জোড়াগুলি ঠাস ঠাস করে খুললা যাবে। শুধুই তাই নয়, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। তখন সময় কবে, আল্লাহ, ও আল্লাহ, আমার আর সহ্য হই না, ও আল্লাহ আমি আর পারি না, আমার আর সহ্য হই না, ও আল্লাহ আমার আর একটা বার সুযোগ দেও, আমি একটা সেজদা দিয়া আমি আমার জিন্দেগি বন্দেগি সব পার কইরা দিব। আল্লাহ ডাক দিয়া কইব, বন্দারে, যখন তোরে আমি সুযোগ দিছিলাম তখন তো তুই করস নাই, তখন তো আমি আল্লাহরে সেজদা দেস নাই, নাই নাই আর সুযোগ নাই। আর কান্না কইরা কোনো বাহানা কইরা লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই সাকরাতটা সহজ করতে গেলে, সাকরাত মুহূর্তটাকে সহজ করতে গেলে, নিজেকে ঈমান বানাইয়া, ঈমানওয়ালা বানাইয়া মৃত্যুর শয্যায় নিতে গেলে, নাম্বার 1 আপনাকে আমাকে 5 ওয়াক্ত আল্লাহর গোলামি করা লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? এখন এবার আসেন, ও যুবক ভাই, যখন ঈমানদারের সামনে আজরাইল যাইব, নবী আমার বলে, বেঈমানের সামনে যেমন সুরত লইয়ারি আজরাইল গিয়া দাঁড়াইবে, এমন একটা সুরত লইয়া ওই ঈমানদারের সামনে যাবে না। ঈমানদারের সামনে এমন একটা সুরত লইয়া যাইব রে, ওই ঈমানদার মনে করবে আমার সামনে আমার বন্ধু আইছে। কি আছে? কি আইছে? আমার বন্ধু আইছে। নবী আমার বলে, শুধুই তাই নয়, এ চান্দলার বাবারি, নবী আমার বলে, ঈমানদারের সামনে যাইয়া আগে আজরাইল ঈমানদারকে সালাম দিব। সালাম। আল্লাহু আকবার কোন। কেমন লাগবে সালাম যখন পাবেন? কেমন লাগবে যখন আপনারা আমার এসে সালাম দিবে? এমন ভাগ্য আপনা আমার হবে কিনা জানি না। আল্লাহ গো, এমন সৌভাগ্য আমরা নসিব করি। আমিন কোন। এমন সৌভাগ্য পাইতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেক দিন 5 বার আজান দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে এলান করছে, ডাক দিচ্ছে,
বান্দা নামাজে আসো, কল্যাণের দিকে আসো, মসজিদের দিকে আসো। যদি আপনি এক বছরে হিসাব মিলান 365 দিনে আল্লাহ আপনারা আমার কয়বার ডাক দিয়েছে আযানের মাধ্যমে, যুগ মিলালে পাওয়া যায়, গুণ করলে পাওয়া যায় এক বছরে আল্লাহ আপনারে আমারে 1825 বার আযানের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে আমাকে এলান দিয়েছে। কয়বার? 1825 বার। সুবহানাল্লাহ কোন না? এখন আমার প্রশ্ন, আপনি সাড়া দিয়েছেন কয়বার? আপনি গিয়েছেন কয়বার? কবার সাড়া দিয়েছেন? কবার মসজিদে গিয়েছেন? হাসর মে কিয়া জবাব হে মুস্তাফাকে সামনে, আমার আল্লাহকে সামনে যারা নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজে গিয়ে সাজদা করবে না, যারা কাল হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে মুখ দেখাতে পারবে না, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এবার আসেন একটু নামাজের লিস্টটা বলে দিয়ে যাই। আযাব থেকে বাঁচতে গেলে নামাজের বিকল্প নাই, এবং নামাজ পড়ার পাশাপাশি আপনাকে সুদ ছাড়তে হবে, আপনাকে ঘুষ ছাড়তে হবে, বাটপারি ছাড়তে হবে, গুনার কাজ ছাড়তে হবে। ওজনে কম দেওয়া যাবে না, বেশিও আনা যাবে না, ইনসাফ করে চলতে হবে। নিজের দেহরে এমনভাবে চালাইবেন যেন একেবারে নিখুঁত থাকে, নিখুঁত। এখন নামাজ তো ইমানদার উপরে, নামাজ বেঈমানের উপরে, নামাজ বালা মানুষের উপরে, নামাজ সুদখোর উপরে। সুদখোর নামাজ আর ইমানদার নামাজ কিন্তু এক না, মনে রাখবেন। আপনার সব ঠিক আছে, ইমানে গন্ডগোল, সব খালের তলাত। আর যদি আপনার ইমান ঠিক থাকে, ইনসাফ ঠিক থাকে, নামাজ রোজা অল্প হলেও আল্লাহ আপনারা আমার ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ফজর নামাজ কয় রাকাত? এর মধ্যে ফরজ কয় রাকাত? যদি আপনি এই ফজরের 2 রাকাত ফরজকে আপনি 2 দিয়া গুণ দেন, 1 বছরে হয়ে যায় 730 রাকাত। কয় রাকাত? 1 বছরে 730 রাকাত। আপনি পড়ছেন কয় রাকাত? বলেন সব, আপনি পড়লেন কয় রাকাত? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, আবার মরার সময় ঈমান লে মরমু। কি বাহাদুরিটা! এই বাহাদুরি থাকবে? টাকা থাকলে কি ঈমান লে মরা যাবে? সম্পদ থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? না, জান্নাতে যেতে গেলে জান্নাতে কাজ করতে হবে। জান্নাতের কাজ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম বাচ্চা খাওয়া। কথা কোন ঠিক কিনা বলেন? এই হলো 730 রাকাত ফজরের 2 রাকাত ফরজ। এবার আসেন জোহরের 12 রাকাত নামাজের ভিতরে হলো 4 রাকাত ফরজ। যদি আপনি 1 বছরে গুণ মিলান, যদি 1 বছরে গুণ দেন, তাহলে দাঁড়ায় যায় 1 বছরের জোহরের 4 রাকাত ফরজ হয় 1460 রাকাত। আপনি পড়লেন কয় রাকাত? আপনি কেমনে জবাব দিবেন? 1 বছর হিসাবে মিলে না, 1 বছর হিসাবে মিলে না। আপনি কেমনে জবাব দিন আল্লাহর কাছে, যিনি হাসরের মাঠে আপনারা আমার প্রথম প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়ছো কিনা? কথা কোন ঠিক কিনা বলেন? এই 1460 রাকাতের ভিতরে একটু যুগ মিলাই দেখেন কয় ওয়াক্ত নামাজ আপনি পড়লেন। এরপরে আসরের 8 রাকাত, এর মধ্যে 4 রাকাত ফরজ। 1 বছর হয় 1460 রাকাত। আপনি পড়লেন কয় রাকাত? একটু হিসাব মিলাই দেখেন। আমি হয়তো আপনারা যেভাবে হিসাব মিলাই বলছি, হয়তো আপনি আপনার জীবনে এমনভাবে হিসাব করেন নাই, কখনো শোনেনও নাই। হে যুবক ভাইরা, এই আসরেরও 1460 রাকাত পড়লেন কয় রাকাত? মাগরিবের 3 রাকাত ফরজ। 1 বছর গুণ দিলে হয় 1095 রাকাত। আপনি বাজান মাগরিবের ফরজ 1 বছরে 1095 রাকার মধ্যে আপনি পড়লেন কয় রাকাত? একটু হিসাব মিলায় দেখেন। ফেস লাগবে কি লাগবে কি লাগবে না? বহু ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, বহু রাকাত আপনি হেলায় হেলায় ছেড়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা বলেন? যেই নামাজ 1 রাকাত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাকে আমার আল্লাহ 500 বছর দুজকে জ্বালাইব। কয় বছর? আপনি পড়লেন না কয় ওয়াক্ত? কি কপালে কি জান্নাত জুটবে মনে করেন? दुनिया दुनिया करते करते दुनिया के लिए आखिरत के बर्बाद ना करो। कुछ इंसान को कुछ करने के लिए अल्लाह के नाराज ना करो। नबी आमार बोलेছে दुनिया दुनिया करते करते आखिरत के हाराले चलबे ना। दुनिया कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के बेजार करले चलबे ना। दुई हाथ तुले बोलेन ठीक कि ना बोलेन? কথা কি ঠিক আছে আমার? দুনিয়া ঠিক রাখতে হবে, আখিরাতও ঠিক রাখতে হবে। কথা কোন ঠিক কি না বলেন? তইলেই আপনি মুমিন, আপনি ঈমানদার। আল্লাহু আকবার কন্যা।
এরপরে আসার 17 রাকাতের ভিতরে 4 রাকাত ফরজ, এক বছর হিসাব মিলালে হয় 1460 রাকাত। আপনি পড়লেন কয় রাকাত? হিসাব করলে হিসাব মিলবে না রে। এই জন্য আমার যুবক ভাইরা হিসাবগুলি এই জন্যে বুঝাই দিয়ে গেলাম, মানলে মুমিন আর না মানলে কমিন, মানলে ইমানদার আর না মানলে বেঈমান। কথা কোন ঠিক কিনা বলেন? হে বন্ধু ও চান্দর বাবারা, তাহলে মন থেকে বলবেন আমরা আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আরো বড় করে গন চাই কি চাই না? অনেকে বলে আমরা খালি মিলে গান গাই। কি আমরা গান একটা গান গাইছি এখন পর্যন্ত? একটা অন্য কিছু বলছি? আমার কথার সাথে আপনার বিবেকের মিল আছে না নাই? একটা কথা কি বেশি কথা বলছি? অনেকে আমরা দেখো গান গাই না বক্তা। আচ্ছা আমরা কি গান গাই না শান গাই? ফাঁকা ফাঁকে শান বলি। তোমরা কাছে এটা অর্থ বোঝো না বিদায় তোমরা কাছে গান মনে হয়। যদি অর্থ বুঝতা তাইলে ঠিকই বুঝলাম, আমি যা বলছি ঠিকই বুঝছি। কথা কোন ঠিক কিনা বলেন? এই যে শুরুতে বলছিলাম, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন। আল্লাহর জিকির লইয়া ডুবে দেখ ওরে পাগল মন। আপনি কি বুঝছেন এটা? আপনাদের সামনে শুরুতে গাইছি, গান গাইলেছি, কিন্তু এটার হাকিকত আছে না নাই? কথার মূল রহস্য আছে না নাই? আপনাকে বুঝতে হবে, বুঝে শুনে আপনাকে সমালোচনা করতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নামাজ পড়ো বলার আগে আগে নিজে নামাজ পড়তে হবে। সত্য বলো বলার আগে আগে নিজে সত্য বলতে হবে। সমালোচনা ছাড়ো বলার আগে আগে নিজের সমালোচনা ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? বহু মানুষ দেখবেন ওয়াজ করে কথা কয়, ইমুকের এই করা যাবে না, সেই করা যাবে না, বদনাম করা যাবে না। দেখা যায় নিজেই দিন শেষে মানুষের বদনাম করে। এমন আছে না নাই? আগে নিজে বালা হন, আগে নিজে শুধরান, নিজে পরিবর্তন হন, এরপরে আরেকজনকে পরিবর্তনের কথা বলেন, তাইলে কাজে আসবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি কষ্ট হচ্ছে মনে হয়? নবী আমার বলে যেই মাত্র, মনে আসেনি, ইমানদারকে কি দিছে? সালাম। সুবহানাল্লাহ কন্যা। যেই মাত্র ইমানদারকে সালাম দিল, ইমানদার সালামের জবাব নিল, ইমানদার ডাক দিয়ে গো তুমি কে? ওই আজরাইল কো আমি আজরাইল। ওই আজরাইল কো ইমানদার আমি আসছি তোমার রুহটা কবজ করার জন্য। ও ইমানদার তুমি যাইতে চাও কি না? ইমানদার ডাক দিয়া কই জগৎবাসীরা রে, ও ইমানদার শোনো শোনো, তুমি কি বললা? আমি যাইতে রাজি আছি নি মানে? ও ইমানদার, ও আজরাইল, আমি ইমানদারের মনটা আমার আল্লাহরে দেখার জন্য পাগল পাগল হয়ে আছে। আল্লাহু আকবার কোন। ও আজরাইল তাড়াতাড়ি রুহ কবজ করো। সুবহানাল্লাহ কোন না? এরপরে যেই মাত্র ইমানদার বলবে আজরাইল রুহটা কবজ করো, যেই মাত্র আজরাইল রুহটার মধ্যে হাত মারবে, ওই সময় ইমানদার কইব আজরাইল তুমি আমার কোন দিক দিয়ে রুহ কবজ করবা? ওই আজরাইল কয় ও ইমানদার আমি তোমার রুহটা তোমার মুখ দিয়া কবজ করব। সুবহানাল্লাহ কোন না? ইমানদার কয় না না, আমি আমার মুখ দিয়া দিব না। আজরাইল কয় কেন কেন? ওই ইমানদার বলবে হে আজরাইল, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করছি, যেই জবান দিয়া কোরআন তেলাওয়াত করেছি, যেই জবান দিয়ে আমার নবীর শান গাইছি, ও আজরাইল না না, আমি আমার ইমানদার রূহটা আমি আমার মুখ দিয়া নিতে দিব না। সুবহানাল্লাহ কোন না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার। কি আপনারা কি ঘুমে গেছেন মনে হয়? কেডা কেডা ঘুমে গেছেন? তুই হাত তোলা দেখান। অনেক মুরব্বীরা ভুল করে ফেলে। আরে কেডা কেডা ঘুমান নাই? হাত তোলেন দেখি। সবাই সবাই হাত তোলেন। এবার নারা দিবেন, বলবেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা,
নাই যে তুলো না গো রাসূল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূল আমরা তোমার প্রেমের সবাই আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার ওটাও হয়ে যাবে দেখাও ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে ওটাও হয়ে যাবে দেখাও ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূল তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি চান্দলাবাসী প্রেমের ভিখারি হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমরা আল্লাহর পক্ষে আছি না নাই নবীর পক্ষে আছি না নাই এই চান্দলাবাসী আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য হাসতে হাসতে জীবন দিয়া দিবে দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন কারণ কেন নবী আপনার কবরের সাথী নবী আপনার হাসরের সাথী নবী আপনার মিজান ফুলজারাত জান্নাত পর্যন্ত যেই নবী আপনি আমার সঙ্গে থাকবে আমরা ওই নবীর পক্ষে ওই নবীর প্রেমে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আপনি আমার কাছে ব্যাংক ব্যালেন্স তুচ্ছ আপনি আমার কাছে দুনিয়ার নারী গাড়ি তাছাড়া দুনিয়া তুচ্ছ একমাত্র এই চান্দলাবাসীর কাছে নবীর মহব্বতটাই সবার থেকে শ্রেষ্ঠ দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন কথাকে ঠিক আছে আমার আমরা নবীর পক্ষে আসি না নাই আল্লাহর পক্ষে আসি না নাই এই কোরআনের পক্ষে আসি না নাই ইসলামের পক্ষে আসি না নাই এই জন্য আমার যুবক ভাইরা যেই মাত্র ওই ইমানদার মুখ দিয়া দিবে না ওই আজরাইল বলবে ঠিক আছে ও ইমানদার তাইলে তোমার রূহটা তোমার চোখ দিয়া কবজ করব ওই ইমানদার বলবে হে আজরাইল না না আমি আমার চোখ দিয়াও দিব না সুবহানাল্লাহ কর না এরপরে যখন ইমানদার বলবে হে আজরাইল আমি আমার চোখ দিয়াও দিব না আজরাইল কয় কেন ওই ইমানদার ডাক দিয়া কয় আজরাইল যেই চোখ দিয়ে আমি কোরআন দেখছি যেই চোখ দিয়ে আমি আল্লাহর কাবাঘর দেখছি যেই চোখ দিয়া নবীর সবুজ গম্বুজ দেখেছি ও আজরাইল না না এই চোখ দিয়ে আমি আমার রূহ নেওয়ার জন্য দিব না আল্লাহু আকবার কোন এরপরে যুবক ভাইরা বর্তমানে চোখ ঠিকই আছে ওই চোখ দিয়া কোরআন দেখে না বর্তমানে জবান ঠিকই আছে জবান দিয়া কোরআন তেলাওয়াত করে না এই চোখ দিয়া দেখে বিডিআইনদের নাইস আর মুখ দিয়া গায় মমতাজের গান এই যুবক হাত তোলো ঠিক কিনা বলেন আমি কি বাস্তব বলছি দেখবেন শাসটলে সিনেমা হলে শাসটলে বিশেষ করে যেগুলোতে সিনেমা লাগায় সাহাব এসে ওই দিন এক ওয়াজ কইলাম যে যে সিফা সাফা যেগুলো হোস্টেল আছে এগুলাতে যুবক হচ্ছে মুরব্বী বেশি তখন এক মুরব্বী না হুজুর আমরা দেখি না আমরা এগুলো যাই না ঠিকই আমি গিয়ে টেস্ট করলাম আমার শ্বশুর এলাকাতে এক ঠাস্টল আমি গেলাম চা খাওয়ার জন্য
দূর থেকে দেখতেছি এক লাখ সামাসবা মানে টিভিতে আওয়াজ করতেছে, বোঝা যাচ্ছে সামাসবা ভেঙে দিতেছে। আমি দূর থেকেই একটু ছবি দিলাম, মাশাআল্লাহ দেখলাম একলাও ইয়াং নাই, যারা বইয়া দেখতেছে এই নাইসগুলা সব মুরব্বী। কথা কোন ঠিক কিনা বলেন বাজান? সবাই না, আবার সবাই না। আমি যা বলি ভাইজান চোখে দীক্ষা বলি, কারণ যদি আমার কথাটা মিস্টেক হয়ে যায় আমি তো মুনাফিক হয়ে যাব, আমি আমার কবিরা গুনাহ হয়ে যাবে, মিথ্যা বলা যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন? আমি নিজে দেখছি লাড়ি বড়দা আত্মারা না, হ্যাঁ বেটা ওই বিডিয়ানদের বেপর্দাশীল ছবি দেখতেছে আর ছাকাইতেছে। বাজান এমন কেন হবে? এক পা কবরে গেছে গা, আরেক পা দুনিয়াতে আছে। এমনই বলে মুরব্বীরা রে, আপনারা যারা মুরব্বী ছেন মোটামুটি তো সময় শেষ না, এখন তো আল্লাহরে ডাকার সময়, আল্লাহর প্রেমে দেওয়ানা হওয়ার সময়, এখন তো আর ডান বাম যাওয়ার সুযোগ নাই। বাজান আমি আপনারা বলতেছি না, এই অবস্থানটা বলতেছি। সবাই না, হাতের পাঁচ আঙুল এক সমান না, পাঁচটা মুরব্বী এক সমান না, পাঁচটা যুবক এক সমান না, বালা মন্দ মিলাই সমাজ। কথা কোন ঠিক কিনা বলেন? তো এমন করা যাবে না, এমন করলে আপনি কোনোভাবেই ঈমান নিয়ে মরতে পারবেন না। এই যে শেষ বয়সে সিনেমা দেখছে বা যুবকরা যারা সিনেমা দেখছে, এগুলো কি জায়েজ না না হারাম? এগুলো কি দেখা যাবে? দেখলে ইবাদত থাকবে, নামাজ থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে না। রাসূল বলে যেই চোখ দিয়া বেড়াবেড়ি নাচ দেখবে, বেপর্দাশীল অশ্লীল ছবি দেখবে, ওই চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? যেই জবান দিয়া জিকির বাদ দিয়া দুনিয়ার কুসংস্থা করবে, কুসংস্থা গাইবে, দুনিয়ার নাচানাচি লাফালাফি গাইবে, আল্লাহ যে কোনো সময় জবান বন্ধ করে ফেলতে পারে। আর যেই চোখ দিয়া কোরআন দেখবে, যেই জবান দিয়া কোরআন তেলাওয়াত করবে, ওই জবান, ওই কোরআন, ওই জবান, ওই চোখ আপনার মৃত্যুর আগ পর্যন্ত অফ হবে না। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আমরা এই চোখ দিয়ে কোরআন দেখা দরকার আছে না নাই? এই জবান দিয়ে কোরআন পড়তে আমরা চাই কি চাই না? আরো জবানগুলো চাই কি চাই না? কি আপনারা কি আমার কাছে বিরক্ত হয়েছেন? আপনারা দেখেন চিপা যখন হোস্টেল থাকে এগুলো যায় দেখেন, আর বিশেষ করে সামনে রমজান মাস, এরা সারা বছর হোস্টেলে ভাত বেছে উপেন পর্দা খোলা ছাড়া, আর রমজান আইলে একটা পর্দা ফেলাই দেয়। এটা কিসের পর্দা? খাওয়ানোর পর্দা। তুমি যে সামান্য পর্দা লাগাইয়া বেরোজগার বানাইতেছ, খাওয়াইতেছ, মনে করতেছ দুনিয়ার কেউ দেখে না, মনে হয় বাচ্চা গেছে গা। আপনারা কোন তো দেখে কে? এখন বিচার করবো কে? যদি আমি বিচার করতাম আমার চোখে ফাঁকি দিলেই চলতো, আমি দেখি নাই। যিনি আপনি আমার সৃষ্টিকর্তা পালন কর্তা চলে আসছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।